1492 সালে 3রা আগস্ট স্পেনের পালোস বন্দর থেকে 3টি জাহাজ সান্তা মারিয়া, নিনা ও পিন্টা নিয়ে যাত্রা শুরু করেন ক্রিস্টোফার কলম্বাস। যদিও তিনি ইতালীয় ছিলেন, এই অভিযানের অর্থায়ন করেছিলেন স্পেনের রাজদরবার। তার মূল উদ্দেশ্য ছিল পশ্চিম দিক দিয়ে সমুদ্রপথে এশিয়া পৌঁছানো। সেই সময় ইউরোপের ভারত ও এশিয়ার মশলা, রেশম ও অন্যান্য মূল্যবান পণ্যের চাহিদা ছিল অনেক বেশি, কিন্তু প্রচলিত স্থলপথ ছিল দীর্ঘ, ব্যয়বহুল এবং নানা বাধায় ভরা। তাই কলম্বাস মনে করেছিলেন পশ্চিম দিকে সমুদ্রপথে যাত্রা করলে আরও দ্রুত এশিয়া পৌঁছানো সম্ভব হবে। যাত্রা শুরু হওয়ার দিনের পর দিন তারা সমুদ্রে এগিয়ে চলে। দীর্ঘ সময় কোনো স্থলভাগে দেখা না পাওয়ায় জাহাজের অনেক নাবিক উদ্বিগ্ন হয়ে পড়ে। তবে কলম্বাস তার পরিকল্পনা থেকে সরে দাঁড়ান। অবশেষে 1492 সালের 12ই অক্টোবর তারা একটি দ্বীপে পৌঁছান। কলম্বাস মনে করেছিলেন তিনি এশিয়ার কাছাকাছি কোনো দ্বীপে এসে পৌঁছেছেন, সেই কারণেই তিনি সেখানকার আদিবাসীদের ইন্ডিয়ান নামে ডাকেন। কিন্তু পরে জানা যায় তিনি আসলে ক্যারিবিয়ান অঞ্চলের একটি দ্বীপে পৌঁছেছিলেন, যা আমেরিকা মহাদেশের অংশ। অর্থাৎ তার উদ্দেশ্য ছিল এশিয়া যাওয়া, কিন্তু তিনি সম্পূর্ণ ভিন্ন এক ভূখণ্ডে পৌঁছেছিলেন। কলম্বাসের এই যাত্রার পর ইউরোপের বিভিন্ন দেশ আমেরিকায় আরও অভিযান শুরু করে। নতুন বাণিজ্য পথ তৈরি হয়, ঔপনিবেশ স্থাপন শুরু হয় এবং বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ইতিহাসের বড় পরিবর্তন আসে। তবে এর পাশাপাশি আমেরিকার আদিবাসী জনগোষ্ঠীকে ঔপনিবেশবাদ, যুদ্ধ এবং নতুন রোগের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়। মজার বিষয় হলো, ক্রিস্টোফার কলম্বাস তার মৃত্যুর আগে পর্যন্ত বিশ্বাস করতেন যে তিনি এশিয়ার কাছাকাছি কোনো এলাকাতেই পৌঁছেছেন। তিনি কখনোই বুঝতে পারেননি যে তার এই সমুদ্রযাত্রা বিশ্বের কাছে একটি নতুন মহাদেশকে পরিচিত করে দিয়েছে। আজকের ইতিহাসে 3রা আগস্টের এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো একটি যাত্রার ফলাফল পরিকল্পনার চেয়ে অনেক বড় হয়ে উঠতে পারে।